ওয়েলকাম। আজকের ভিডিওটা যথেষ্ট সেনসিটিভ, আর এই সেনসিটিভ জ্ঞান তোমাদের দরকার বলে আজকের ভিডিওটা বানানো। তো ধৈর্য ধরো, মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে পুরো কনসেপ্টটা বুঝাই দিই। বন্ধুদের আড্ডা, টক শো, মিম, রাজনৈতিক আলোচনা, সুশীল, হাফলেডি, শাহবাগী, কেন এরা রাস্তায়, যেন এই সম্পর্কে তোমার সুষম জ্ঞান থাকে। শুরুতেই জুলাই আন্দোলনের পর ডক্টর ইউনূস স্যার যখন দায়িত্বে আসেন, তখন আমাদের সংবিধানের অনেক কিছুই সংস্কার করার প্রয়োজনীয়তা দেখা দেয়। তার জন্য গঠন করা হয় 7টি সংস্কার কমিশন। এর মধ্যে একটি হচ্ছে নারী বিষয় সংস্কার কমিশন। এটা গঠন করা হয় 18 নভেম্বর 2024-এ এবং তাদেরকে 90 দিন সময় দেওয়া হয় এই প্রস্তুতকৃত প্রতিবেদন প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করার জন্য। কিন্তু আনফরচুনেটলি ওনাদের প্রায় 5 মাস সময় লেগে যায় এবং গত 19 এপ্রিল বিকাল 6টায় ডক্টর ইউনূসের নিকট তারা প্রতিবেদন জমা দেন। আর সমস্যাটা ওই দিন থেকেই, কারণ এটা কিন্তু যেন তেন সংস্কার না, নারী বিষয়ক সংস্কার। 5 মাস কি 5 বছর লাগলে আমরা আশ্চর্য হতাম না, কারণ এখানকার নারীবাদীরা খুব ব্যতিক্রম, বিরল ব্যতিক্রম বাদে এই 5 মাসের কষ্টে ওনারা 43টি সভা করে 433টি সুপারিশের ইহা বড় এক প্রতিবেদন দাখিল করেন, যেটা ছিল 318 পেজের। এটা পাবলিশ হওয়ার পর ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে সবাই এটার বিরুদ্ধে, সবাই এটা বাতিল চায়, কারণ এই প্রতিবেদনগুলো ছিল পাশ্চাত্য প্রেসক্রিপশন, যেটা কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। আরে বাংলায় যতদিন একজন মুসলিম বেঁচে থাকবে এই নষ্ট জিনিসের একটা লাইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, তবে এক্সেপ্ট রুমিন ফারহান। আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ, এতই অশিক্ষিত এবং এতই গর্ধব। অল্প একটু কারেকশন আপু, অশিক্ষিত, মূর্খ, গর্দভ। আপনি বোধহয় বিএনপি নেতা কর্মীদের কথা বলতে গিয়ে ভুলে সকল পুরুষ বলে ফেলছেন। আফসোসের বিষয়, আপনার ব্রেনের কাছে ওভার কনফিডেন্ট ডিগ্রিটা আছে বলেই আপনি নারী। আমি প্রতি রাতেই কোরআন পড়ি। আল্লাহ ওনাকে কবুল করুক। একজন প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে এখন ইন্ডিয়ায় গেছে মোদিকে ইসলামের পথে আনতে, আরেকজন প্রতি রাতে কোরআন পড়ে এই সামান্য জিনিস বুঝতে পারতেছে না যে নারী বিষয় সংস্কার নামে যে প্রতিবেদন দেওয়া হয়েছে এটি আমাদের সংবিধান ও ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক। ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক যদি 10টা, 20টা, 25টা, ধরলাম 100টা, সেগুলোকে বাদ দিয়েও তো বাকি 366টা নিয়ে আলোচনা হতে পারতো, তাই না? কখনোই না। কেউ আপনাকে জুতা মেরে আই লাভ ইউ বলবে আর আপনি তার আই লাভ ইউ সাদরে গ্রহণ করবেন না। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝে গেছো যে নারী সংস্কার কমিশন কোথা থেকে আসছে, তাদের প্রতিবেদন কি ছিল, কারা এটার পক্ষে, কারা এটার বিপক্ষে। তো এখন আমরা জানবো নারী বিষয় সংস্কারের এই প্রতিবেদনে কি এমন ছিল যে সবাই এত ক্ষিপ্ত, কেন এত আলোচনা সমালোচনা। 318 পেজের 433টা সুপারিশের মধ্যে সব থেকে জঘন্যগুলো হচ্ছে আমার দেহ আমার সিদ্ধান্ত, শালীনতা এবং নৈতিকতার কথা বলা আছে, এটা বাদ দিতে হবে। পুরুষের ক্ষমতা ভাঙবো, সম অধিকার আনবো, বহু বিবাহ চালু রাখা যাবে না। বলা হলো যে সম্পদ এখন সমান সমান পাওয়া যাবে। 37 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে, যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে এটাকে স্বীকৃতি দেওয়া। ধর্ম নারীকে বৈষম্য করেছে, অর্থাৎ পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, সর্বক্ষেত্রে নারীদেরকে বেহায়াপনায় নিমজ্জিত করার জন্যই এই 318 পেজের এত বড় সংস্কার প্রতিবেদন। এক, তারা পুরুষের অধিকার ভাঙতে চায়, তারা পুরুষের সমান হতে চায়। কেন আমাদেরকে পুরুষের প্রতিপক্ষ করে দিলেন? আমরা তো ক্ষমতা ভেঙে আনতে চাই নাই, আমরা তো একে অপরের পরিপূরক ছিলাম। আপনি জগতের বিরুদ্ধে গিয়ে পুরুষকে আপনার কম্পিটিটর বানাচ্ছেন, এতে সমাজে নারীর প্রতিষ্ঠিত সম্মানে দিন দিন ক্ষুণ্ণ হচ্ছে। দ্বিতীয়ত, ধর্ম নাকি নারীকে বৈষম্য করছে। ওর গলায় বলতে চাই, ধর্ম নারীকে বৈষম্য করে নাই। কোন ধর্ম কি করছে আমি জানি না, তবে ইসলাম ধর্ম নারীর অধিকার প্রতিষ্ঠা করছে। যে সময় নারীদেরকে জন্মের পরে জীবন্ত ফুটে ফেলা হইতো, ওই সময় থেকে নারীদেরকে বের করে এনে সম্মানের জায়গা দেওয়া হয়েছে। স্বামীর সম্পদের, পিতার সম্পদের হকদার করছে। বিবাহে প্রাপ্য দেনমোহর আদায়ের অধিকার দিছে। নারীর অসম্মতিতে বিবাহকে বাতিল করছে। সর্বক্ষেত্রে ইসলাম নারীদের সম্মান ও মর্যাদা রেখেছে। আর এদের কথা, যাদের মাথায় নাই কাপড়, চুলের নাই ঠিক, কপালে টিপ, ওরা বলতেছে ধর্ম মেয়েদেরকে বৈষম্য করছে। তৃতীয়ত, তারা যৌন পেশার বৈধতা চায়। এটা যদি হয়ে যায়, একটা পরিবার সমাজ পুরাই শেষ। তুমি পশ্চিমাদের দিকেই তাকাও, আমাদের মতো এত স্ট্রং পরিবার কাঠামো ওদের নাই। যৌন পেশাকে যদি শ্রমের মর্যাদা দেওয়া হয়, যে সকল মেয়েরা এখন লুকাই লুকাই হোটেলে যায়, ওরা দোকান খুলে বসবে, আপনাকে, আপনার সন্তানকে ডাকবে, তখন আপনি কিছু করতে পারবেন? তখন তারা সরকার স্বীকৃত। আমার অনেক ছাত্রীকে আমরা কিন্তু অনেক হোটেলে এই ধরনের সম্পর্কে দেখতে পাই, যেখানে পুলিশ তাদেরকে গ্রেফতার করছে। যখন পতিতা বৃত্তিটিকে আপনি একটি পেশা হিসেবে দিচ্ছেন, তখন পুলিশ তাদেরকে গার্ড দিবে। এরা নারীর অধিকারের নামে নারীদেরকে প্রোডাক্ট বানানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে। তো গাইস, তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কেন আসলে এই পুরো দেশ নারী সংস্কার নামক জিনিসটার বাতিল চাচ্ছে? মজার ব্যাপার হচ্ছে, নারী সংস্কার কমিশনের সদস্যদের দিকেই তাকাও, 8-9 জন তো আছে এরা ধর্মের প্রতি উদাসীন। এরা একটু পড়াশোনা কইরাই নিজেদেরকে বাংলার নারীর মাসিহা মনে করা শুরু করে। শাড়ি পরলেই কি বাংলার নারী
নারী হয়ে যায়, এদের চুল দেখো, এদের দিকে কষ্ট করে 5টা মিনিট তাকাও, এরা বাংলার নারী? তোমার আমার মা বোন দাদা দাদি এইরকম? বাংলার নারীর সাথে যাদের কথাবার্তা, অ্যাটিটিউড, বেশভূষা কোনো কিছুরই মিল নাই, ওরা ডিসাইড করতেছে বাংলার নারী সংস্কার কেমন হবে। এরা হচ্ছে আমেরিকা কা দালাল বহনচোদ। এরা জান প্রাণ লাগাই দিছে এদের আব্বুদের সংস্কৃতি যেমনেই হোক বাংলায় ঢুকাইতেই হবে। চলো আমরা একটা টক শো দেখি। আমাদের সাথে আছেন শিরিন পারভিন হক, যিনি নারী সংস্কার কমিশনের প্রধান, সাথে আছেন ওই কমিশনের আরেকজন সদস্য ফাউজিয়া করিম ফিরোজ, আর তাদের বিপক্ষে আছেন লেখক ও শিক্ষাবিদ নাসিমা হাসান। বুঝার বিষয় এইটা যে নারী সংস্কার কমিশনের নারীরা এত উচ্চ শিক্ষিত, এত ডিগ্রিধারী, কিন্তু এদের কথাবার্তা শুনে মনে হবে যে এরা অটোপাস শিক্ষিত। কমন সেন্স এদের ব্রেন থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। কারণ প্রতিটি নারী একই ভাষায় কথা বলে, একইভাবে তাদের অনুভূতি সৃষ্টি হয়, একই ব্যথাতে ব্যথিত হয়। ওনাদের চাওয়া যথেষ্ট সুন্দর, কিন্তু তরিকা সম্পূর্ণ বাকওয়াস। তাই তো পুরো দেশের সুশীল নারীরা ওনাদের বিপক্ষে, আর হাফলেডি সমকামী গন্ধযুক্ত নারীরা সব ওদের পক্ষে। এই টক শোটা যতক্ষণ দেখবা বুঝে যাবা বানর যতই শিক্ষিত হোক, বুড়া হইলেই নাচা শুরু করে। ওনারা আমাদের দেশে একটা আলাদা আইন করতে চাচ্ছে, সিভিল ল। ধর্মভিত্তিক পারিবারিক আইন এই দেশে আছে, আমরা বলছি আরেকটা অপশন তৈরি করুন, যারা নাকি ধর্মভিত্তিক আইনের বাইরে জীবনযাপন করতে চায়। কিন্তু ওনারা আবার জোর গলায় বলতেছে এটা ঐচ্ছিক, এটা অপশনাল। পরিষ্কারভাবে ঐচ্ছিক শব্দটা ওখানে রেখেছি। ঐচ্ছিক অপশনাল হবে, অপশনাল, এটা ঐচ্ছিক। কিন্তু আজীব ব্যাপার হচ্ছে ওনারা অপশনাল বলে পুরো একটা অপশন বানাচ্ছে। আমি ইচ্ছা করলে ইসলামী আইনে নিয়ে যেতে পারি, আমি ইচ্ছা করলে ইসলামী আইনে নাও করতে পারি। অপশনাল বলে ওনারা অপশন ক্রিয়েট করতেছে। অপশন হচ্ছে ইদার আপনাকে এটা মানতে হবে, না হলে এটা, তবে একটা আপনাকে মানতেই হবে। আর অপশনাল হচ্ছে আগে আপনাকে মেইন অপশন মানতে হবে, দেন অপশনাল। কিন্তু ওনারা বলতেছে আমি ইচ্ছা করলে ইসলামী আইনে নিয়ে যেতে পারি, আমি ইচ্ছা করলে ইসলামী আইনে নাও করতে পারি। ওনারা ডিরেক্টলি এখানে একটা আলাদা আইন বানাতে যাচ্ছে, যেখানে চাইলে আপনি আগের আইন মানতে বাধ্য না। যখন উপস্থাপক কোশ্চেন করে সেটা কি 2টা আইন দিয়ে চলবে দেশ? হ্যাঁ, মানে এটা তো শেষ। খালাম্মার মস্তিষ্ক হ্যাং হয়ে গেছে, পশ্চিমাদের দালালি করতে করতে অবশেষে মুখ দিয়ে বেরি হয়ে গেছে। এই কারণে কিন্তু দেখবেন যে আমেরিকায় অন্যান্য যে দেশগুলোতে আছে যেখানে সিভিল লতে বিয়ে করছে, উনি আমেরিকান ল বাংলাদেশে আনতে চাচ্ছে। খালাম্মা এটাই জানে না যে ওখানে ইসলামিক লই নাই, তো ওদের উদাহরণ দিয়ে আমরা কি করব? আসলে বাইরে তো ইসলামিক লই নাই, সেখানে তো হবে না। তাহলে থাকবেন না সেই দেশে। কোন দেশে থাকবেন? না, যে দেশে আপনি ইসলামিক ল নেই, আপনি এত ইসলামিক ল নিয়ে বলছেন। শেষ। খালাম্মার ডেট ওভার হয়ে গেছে। কোন অ্যাঙ্গেলে আপনি এদেরকে শিক্ষিত বলবেন? আবার এরাই নাকি করতেছে নারী সংস্কার। এই খালাম্মা কি করতেছে, কি বলতেছে উনি নিজেও জানে না। ওনার কথা হচ্ছে বাংলাদেশের মেয়েরা বিয়ে করে ইসলামিক লতে আর ডিভোর্স করে যায় আমেরিকাতে, যেন জামাইয়ের সম্পদের 50% পাওয়া যায়। পিওর ডেট ওভার কথা। তোমার আমার এলাকা থেকে কয়টা মাইয়া আমেরিকা যায় ওই দেশের সিভিল লতে ডিভোর্স করাইছে? আরে এই ল ওই দেশের নাগরিকের জন্য। অনেক বাঙালি বিয়ে বাংলাদেশে করলেও আমেরিকা যায় থাকার পরে ওই দেশের নাগরিকত্ব পাওয়ার পর তারা তো ওই আইনই ফলো করবো। ওদের সাথে আমাদের কেন উদাহরণ? এদের কথা শুনলেই বোঝা যায় এরা অন্য ভুবনে আছে। কমন সেন্স আর হিতাহিতবোধ পুরা কবর দিয়ে আসছে। এদের নাম শুনে মনে হবে এরা পিওর মুসলিম, কিন্তু কথাবার্তা, চাল চলন, বেশভূষা এরা পুরো অ্যান্টি ইসলামিক। বাংলাদেশের নারীবাদ নামে যা আছে সব পশ্চিমাদের এনজিও টাকার উপর চলে। বাংলাদেশের যে নারীবাদটা দাঁড়াচ্ছে এটা একটা এনজিও তন্ত্র। এরপর আসলো এসবের আদলে আরেক আবর্জনা, নারীর ডাকে মৈত্রী যাত্রা। সব বিসিওয়ালা ওইখানে নিজেদেরকে নারী দাবি করতেছে, পিচি কাটার অধিকার চায় তারা। নারী নিয়ে একমাত্র আন্দোলন যেখানে নারী ছাড়া সবাই গেছে, ট্রান্স, গে, লেসবিয়ান এবং ওরাও। এইটা এগুলা বাংলার নারী? এরা না হয় মানা যায় যে পরিবার নাই, রাস্তাঘাটে থাইকে বড় হয়েছে, থাকে ড্রেনের ভিতরে যেখানে শালীনতার আলো পৌঁছায় নাই। কিন্তু এরা কোন অ্যাঙ্গেলে নারী? ভিতরে সান্ডা রেখে উপরে শাড়ি পরলে নারী হয়ে যায়? নারী শব্দটা ইনক্লুসিভ শব্দ। নারীর মধ্যে অনেক ধরনের নারী পড়ে, ইন্টারসেক্স নারী, ট্রান্স নারী, হিজড়া নারী, যা আছে সব ইনক্লুড এর মধ্যে। আজ নতুন করে নারীর সংজ্ঞা জানলাম, তাও নাকে লোহা লাগানো এক মহিষের কাছ থেকে। এরা যদি নারী হয় তাহলে নারীদেরকে কি বলবো? বেহেজ্জত তোরে দেখলো তো কুত্তাও তার মুতার জায়গা চেঞ্জ করে ফেলবো। পুরুষের সবসময় হচ্ছে তাদের ব্যাটাগিরিটা বলে যেটাকে, সেটা হচ্ছে সবসময় চাপাই দিতে চায়। ছেলেটা হাতে দইরা নিজের চেহারাটারে কি বানাই ফেলছে, পুরাই কুত্তার বুটকি। এর জন্ম পোলা হইয়া মেশিন দাঁড়ায় না দেখে এখন নিজের মাইয়া ক্লেম করতেছে। একটা পুরুষ একটা ব্যাটাগিরি করবো নাকি তোর মতো হাফলে লেডিস হইব, শাড়ি চুড়ি পইরা ঘুরবো? শোকর কর তোর বাপ মা তোর মতো ছিল না, নইলে তোর জন্মই হইতো না। এরা হচ্ছে সমাজের আবর্জনা, শুরুতে পরিষ্কার করে না, এখন পুরো রাস্তাঘাট বইরা গেছে। আমি লাইক এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার যে কেউ বোম মারে উড়াই দেবে না? এ তো ময়ূক রঞ্জনের তলা। ও ওই দেশে বসে বাংলাদেশকে নিয়ে যাতা বলতেছে, আর এ তো খোলা রাস্তায় এমন ভাবে ক্লেম করতেছে যেন বাংলাদেশে যখন তখন যেখানে সেখানে বোমা ফাটায়। এসব নেড়িবাদীদের সাথে কুত্তার একটা বিশেষ মিল আছে, রাস্তাঘাটেই শুধু এরা ঘেউ ঘেউ করে। যাই হোক, এদেরকে আর দেখায় আমি তোমাদের ভূমি
করাইতে চাই না। আই হোপ যে তোমরা এখন পুরোপুরি ক্লিয়ার কোত্থেকে এসব নারী সংস্কার নামক ব্যাপনা স্টার্ট হয়েছে, টক শো, তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা, মিম হচ্ছে, কোত্থেকে এসব মহিষ ছাগল বের হয়ে আসতেছে। এখন তোমাদের একটাই কাজ, নিজ নিজ জায়গা থেকে এসব নিয়ে কথা বলো, লেখালেখি করো ফেসবুকে। আমরা যদি এদেরকে কিছু না বলি সম্মিলিত হয়ে এরা আরো বেড়ে যাবে, এদের এনজিও এদেরকে আরো টাকা দিবে, পুরো সমাজটা এরা আবর্জনায় ভরাই ফেলবে। সো চুপ থাকা যাবে না, এদের বিরুদ্ধে তোমার সামান্য কথা সম্মিলিত অনেক বড় রূপ ধারণ করবে। তো আমাকেও এখন যাইতে হচ্ছে, ভিডিওতে কিন্তু লাইক চাই। লাভ ইউ গাইস, বাই বাই। ভাই গো, ও ভাই ধার দেনা করে ভাই ভিডিও গুলো তৈরি করি ভাই, আপনাদের কাছে কিছু চাবো না ভাই, অনেক কষ্ট করে ভাই ভিডিও গুলো তৈরি করি ভাই, আল্লাহ পায়ে পড়ি ভাই গো।